ও মা, আজ মাছ খেতে ইচ্ছা করছে না, একটু ডিম বানাও না গো। ডিম খাবি? আমারও না একদম ইচ্ছে করছে না মাছ খেতে। চল তাহলে আজকে ডিম বানাই, খুব সুন্দর করে কিন্তু আজকে ডিমটা তৈরি করব। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা জলে দিয়ে এবার ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোকে দু টুকরো করে নেব। এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার একটা মশলা তৈরি করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে অল্প জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেব। ডিমগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। সব ডিমগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক একে সব মশলা। প্রথমে দিলাম বাটা মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা টমেটো কুচি। সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা কিন্তু আমি গরম জল দিচ্ছি, তবেই কিন্তু খেতে টেস্টি হবে। সব সময় তরকারিতে গরম জল ব্যবহার করবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার এটাকে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন ঢাকনা তুলে এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। সেই আলু সেদ্ধটা একটু ভেঙে চুড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঝোলের উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছুই লাগবে না। একদম ডিমের খুব সুন্দর একটি তরকারি রেডি হয়ে গেল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ হয়। এছাড়া রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।